শুভ সকাল বন্ধুরা, ভালো আছো? আজকে সকালে চলে আসলাম তোমাদের সঙ্গে। তো কেমন আছো? আশা করি ভালো আছো। কেমন যাচ্ছে? খুব ঠান্ডা না? মানে কালকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, কালকে তোমাদের স্বরবর্ণ চিহ্নগুলো শিখাতে চাইলাম, কিন্তু দুঃখিত মোবাইলের চার্জ শেষ হয়ে গেল, তো সুইচ অফ হয়ে গেল, আর চিহ্নগুলো আর হলো না। তো তার পরিপ্রেক্ষিতে একটা গান পাঠিয়েছি অবশ্য। ও সময় ডাক দিয়েছে রবীন্দ্রসঙ্গীত। তো আজকে আমি স্বরবর্ণের চিহ্নগুলো তোমাদের অবশ্যই শিখাচ্ছি। হ্যাঁ, তোমরা সঙ্গে থাকো। এবার হচ্ছে, দেখো, স্বরবর্ণ চিহ্নগুলো আমি একটু তাড়াতাড়ি করব, দেখাবো তোমাদের। স্বরবর্ণ চিহ্ন কার দিয়ে, কি দিয়ে? কার দিয়ে। যেমন আ, আ, আয়ে আকার। আয়ে কি হয়? আকার। হর্ষ হইতে হয় হস্যিকার। দীর্ঘ হইতে দেখো বন্ধুরা, দীর্ঘিকার। হর্ষ হতে হস্যকার। দীর্ঘ হতে, এই যে দীর্ঘ, লেজটা কেটে দিলাম, দীর্ঘ হতে দীর্ঘকার। রিতে রস্বরিতে রিকার। এতে একার। ওইতে, দেখো মুখে বলে বলে লিখতে হবে, ওইতে ওইকার। ওতে ওকার। ওতে ওকার। ওতে ঔকার। ওতে কি হয়? ঔকার, তাই না? এই হচ্ছে স্বরবর্ণর চিহ্ন। তাহলে দেখো, এবার হচ্ছে আয়ে কি হয়? আকার। আকারতে কি কি হয় আমরা শিখেছি? কাকা, বাবা, মামা, আতা, আকাশ, বাতাস, ভাত, ডাল, শাক, যত সব শিখেছি। কর্ষিকার দিয়ে শিখেছি, দিদি, মিনি, পিসি, লিপি, তিনি, এইসব। দীর্ঘিকার দিয়ে শিখেছি, ধনী, শীত, নীল, জীবন, গভীর, এইসব শিখেছি, তাই না? হর্ষদের শিখেছি কি? কুকুর, পুকুর, নুপুর, না নুপুর না, নুপুর দীর্ঘকার দেওয়া হয়। পুকুর, পুকুর, কুকু, তুমি, এইসব শিখেছি। তারপরে দীর্ঘকার দিয়ে কি হয়? ধূপ, নুপুর, ভূত, হ্যাঁ, এইসব। আর রস্যকার দিয়ে কি হয়? রস্যকার দিয়ে হয় কৃষক, কৃষি, কৃপ, নৃপ, মৃগ, এইসব। এ দিয়ে কি হয়? এ দিয়ে একারে কি হয়? জেলে, জেলে, লেখা, দেখা, শেখা, এইসব একার দিয়ে হয়। ওই কাতে কি হয়? তৈল, দৈন, সৈন্য, ভৈরব, গৈরব, এইসব ওইকার দিয়ে হয়। ওকার দিয়ে কি হয় বন্ধুরা? ওকার দিয়ে কি হয়? কোন, ঢোল, বোল, খোল, এইসব হয় ওকার দিয়ে। ওকার দিয়ে কি হয়? ওকার দিয়ে কি হয়? গৌ করে গৌ, গৌরব, সৌরভ, গৌরব, সৌরভ, বা ইত্যাদি অনেক কিছু হয়, তাই না? এইসব হয়। যাই হোক, এবার তোমরা আকারের চিহ্ন, কার চিহ্ন দিয়ে তোমরা শিখে গেলা। হ্যাঁ, এবার পরবর্তীতে আমি তোমাদের আরেকটা জিনিস শিখাবো, সেটা সারপ্রাইজ থাকবে কালকে। কালকে পরবর্তীতে আবার দেখা হবে, তোমাদের শিখাবো। এবার হচ্ছে যে গণনাগুলো, সংখ্যা চলে যায় বাংলায়, আবার অঙ্কে চলে যায়, তাই না? গণিতে এটা মোটামুটি হলো আজকে। এবার ক খ দিয়ে আমাদের এবার রিডিং পড়া শিখতে হবে। ক খ দিয়ে চিহ্নগুলো মোটামুটি আমাদের শেখা হয়ে গেল। এবার ক খ দিয়ে আমাদের ব্যঞ্জন বর্ণ দিয়ে, এটা স্বরবর্ণ চিহ্ন, তাই না? ব্যঞ্জন বর্ণ দিয়ে আমাদের সবকিছু এবার শিখতে হবে। সেটা কি? যেমন এলোমেলোগুলো, এলোমেলোগুলো লিখে দিব আমরা, সাজিয়ে লিখবো। আর ওটা হচ্ছে এলোমেলো বর্ণ সাজিয়ে লেখা, ওই সব লিখে যদি আমরা চিনতে পারি, তাহলে এবার কি করব? রিডিং পড়তে শুরু করে দিব, তাই না? রিডিং পড়তে আস্তে আস্তে দুটো বর্ণ মিলে একটা শব্দ, শব্দের
আকার হর্ষিকা সব কিছু দিয়ে আমরা ডিটেইলিং করতে শুরু করে দেবো, তারপরে লেখা শুরু করে দেবো। ঠিক আছে, আগামীকাল থেকে ওটাই আমাদের করতে হবে। শুধু এই চিহ্ন নিয়ে বসে থাকলে তো হবে না। যাই হোক, এবার কালকে তোমাদের একটা সারপ্রাইজ তোমাদেরকে বলবো না, সেটা কি শিখাবো সেটা কালকে তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, ভালো থাকো, আজকে আর নয়, কালকে আবার দেখা হবে 3টায় ছোট্ট বন্ধুদের আসরে। বাই, ভালো থাকো।